আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আলহামদুলিল্লাহ। বিষয়বস্তু ঘুমানোর পূর্বের নেক আমল। মুমিনের প্রতিটি কাজে হয় ইবাদত, ঘুমও এর ব্যতিক্রম নয়। এই মর্মে মহান আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। তোমাদের ঘুমকে করেছি ক্লান্তি দূরকারী, আরামদায়ক। সূরাতুন নাবা আয়াত নাম্বার 2। ওয়া মির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা লিতাসকুনু ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। তিনি স্বীয় রহমতে তোমাদের জন্যে রাত ও দিন করেছেন, যাতে তোমরা তাতে বিশ্রাম গ্রহণ করো ও তার অনুগ্রহ অন্বেষণ করো, এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরাতুল কসস আয়াত নাম্বার 73। তাই ঘুমানোর পূর্বে, মাঝে এবং ঘুম থেকে জাগ্রত হওয়ার পর পালনীয় দোয়া। এই মর্মে 1 নাম্বার, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে দেরি করে ঘুমানো অপছন্দ করতেন। সাহাবায়ে কেরামকে তাগিদ দিতেন ইশার পরপরই ঘুমিয়ে যাওয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার সালাত 1/3 রাত পরিমাণ দেরি করে পড়া পছন্দ করতেন, আর ইশার আগে ঘুমানো এবং ইশার পর না ঘুমিয়ে গল্প গুজব করা অপছন্দ করতেন। সহিহুল বুখারী 599, মুসনাদে আবি ইয়ালা 4879। 2 নাম্বার, একাকী ঘরে না ঘুমানো। এই মর্মে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ঘরে একাকী রাত যাপন ও একাকী সফর করতে নিষেধ করেছেন। মুসনাদে আহমদ 5650। 3 নাম্বার, খোলা আকাশের নিচে না ঘুমানো। অনুরূপ ছাদেও ঘুমানো যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি বেষ্টনবিহীন ছাদে রাতে ঘুমালো, কোনো দুর্ঘটনা ঘটলে তার সম্পর্কে আল্লাহর কোনো জিম্মাদারি নেই। আবু দাউদ 5041। 4 নাম্বার, মিসওয়াক করা। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে বা দিনে যখনই ঘুম থেকে উঠতেন তখনই ওযু করার আগে মিসওয়াক করতেন। মিশকাত 352। অন্য বর্ণনায় এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর সময় মিসওয়াক পাশে রাখতেন। ঘুম থেকে জাগ্রত হয়ে প্রথমেই তিনি মিসওয়াক করতেন। আহমদ 5969। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী রাসূলদের সুন্নাত হলো 4টি। 1 নাম্বার, লজ্জা করা, অন্য বর্ণনায় খতনা করা। 2 নাম্বার, সুগন্ধি ব্যবহার করা। 3 নাম্বার, মিসওয়াক করা। 4 নাম্বার, বিবাহ করা। তিরমিজি 351। 5 নাম্বার, পবিত্রতা অর্জনে ওযু করা। বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, যখন তুমি শোয়ার বিছানায় যেতে চাও তখন তুমি নামাজের ওযুর মতো ওযু করবে, এরপর ডান পাশে কাত হয়ে শুয়ে পড়বে। সহিহুল বুখারী 6311। অন্য বর্ণনায় এসেছে যে, নাপাক অবস্থায় ঘুমাতে বাধ্য, অন্য কোনো সুযোগ নেই, তখন শরীরের নাপাক স্থান ধুয়ে ওযু করে নেওয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাবাতের অর্থাৎ অপবিত্রতা অবস্থায় ঘুমাতে ইচ্ছা করতেন তখন তিনি লজ্জাস্থান ধুয়ে সালাতের ওযুর মতো ওযু করতেন। সহিহুল বুখারী 288। রাতে পরিষ্কার পরিচ্ছন্ন ও পবিত্র হয়ে শয়ন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুসলমান রাতে আল্লাহকে স্মরণ করে ওযু শেষে শয়ন করে এবং রাতে জাগ্রত হয়ে দুনিয়া ও আখিরাতের কোনো কল্যাণ আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তাআলা তা দান করেন। আবু দাউদ 5042। 6 নাম্বার, চোখে সুরমা লাগানো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি সুরমাদানি ছিল। প্রতি রাতে ঘুমানোর আগে তিনি ডান চোখে 3 বার এবং বাম চোখে 3 বার সুরমা লাগাতেন। শামাইলে তিরমিজি 41। 7 নাম্বার, ঘরের দরজা বিসমিল্লাহ বলে বন্ধ করা। সহিহুল বুখারী 5623।
এই মর্মে হজরত জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সন্ধ্যা হয় তখন তোমাদের সন্তানদের ঘরে আটকে রাখো, কেননা এ সময় শয়তানরা ছড়িয়ে পড়ে। তবে রাতের কিছু অংশ অতিক্রম করলে তখন তাদের ছেড়ে দিতে পারো। আর ঘরের দরজা বন্ধ করবে, কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। আর তোমরা আল্লাহর নামে নিয়ে তোমাদের মশকের মুখ বন্ধ করবে এবং আল্লাহর নাম নিয়ে তোমাদের পাত্রগুলোকে ঢেকে রাখবে। কমপক্ষে পাত্রগুলোর উপর কোনো বস্তু আড়াআড়ি করে রেখো। আর শয্যায় যাওয়ার সময় তোমরা তোমাদের প্রদীপগুলো নিভিয়ে দেবে, কেননা অনেক সময় ছোট ক্ষতিকারক ইঁদুর প্রজ্বলিত সলতেযুক্ত বাতি টেনে নিয়ে যায় এবং গৃহবাসীকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। সহিহুল বুখারী 3316। 8 নাম্বার, ভালোভাবে বিছানা ঝেড়ে নেওয়া। সহিহুল বুখারী 6320। এই মর্মে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কোনো ব্যক্তি বিছানায় ঘুমাতে যায় তখন সে যেন তার লুঙ্গির ভেতর দিক দিয়ে নিজ বিছানাটা ঝেড়ে নেয়, কারণ সে জানে না যে বিছানার উপর তার অনুপস্থিতিতে পীড়াদায়ক কোনো কিছু আছে কিনা। তারপর পড়বে, বিসমিকা রব্বি ওয়াদআতু জামবি ওয়াবিকা আরফাউহু ইন আমসাকতা নাফসি ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সলিহিন। সহিহুল বুখারী 6320। 9 নাম্বার, ডান কাত হয়ে শয়ন করা। এই মর্মে হজরত বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজ বিছানায় বিশ্রাম নিতে যেতেন তখন তিনি ডান পাশের উপর ঘুমাতেন। সহিহুল বুখারী 6315। 10 নাম্বার, সাধারণত সতর খোলা অবস্থায় না শয়ন করা। তিরমিজি 2769। 11 নাম্বার, বিনা কারণে উপর হয়ে না শয়ন করা। এই মর্মে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি উপর হয়ে শুয়ে থাকা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশ দিয়ে গেলেন। তিনি আমাকে তার পা দ্বারা খোঁচা মেরে বললেন, হে জুনাইদিব, এটা তো জাহান্নামের শয়ন। ইবনে মাজাহ 3724, তিরমিজি 2768। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, এটা তো জাহান্নামের শয়ন, এর পক্ষে পবিত্র কোরআনের আয়াতও পাওয়া যায়। পবিত্র কোরআনে জাহান্নামীদের প্রতি ইরশাদ হয়েছে যে, ইয়াউমা ইউসহাবুনা ফিন-নারি আলা বুজুহিহিম যুকু মাসসা সাকর, যেদিন তাদের উপর করে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে, সেদিন বলা হবে জাহান্নামের যন্ত্রণা আস্বাদন করো। সূরাতুল কমর আয়াত নাম্বার 48। 12 নাম্বার, দুঃস্বপ্ন দেখলে করণীয়। প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার পাঠ করতে হবে এবং বাম দিকে 3 বার থুতু ছিটিয়ে দিতে হবে। সহিহুল মুসলিম 5902। ঘুমন্ত অবস্থায় ভয় এবং একাকিত্বের অস্বস্তিতে পড়ার দোয়া। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আন ইয়াহদুরুন। আবু দাউদ 3893। তিরমিজি 3528। 13 নম্বর, ঘুমানোর পূর্বে দোয়া। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিছানায় শয়ন করার সময় এই কথাগুলি 3 বার বলবে, আল্লাহ তাআলা তার গুনাহসমূহকে ক্ষমা করবেন, যদিও তার সমুদ্রের ফেনা সমতুল্য হয়। তিরমিজি 3397। 14 নম্বর, সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়া পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে সে জান্নাতি হবে।
اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। সহিহ বুখারী 105, মিশকাত 2335। 15 নম্বর, সূরা ফাতিহা পাঠ করা, সূরাতুল কাফিরুন পাঠ করা। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, আমাকে ঘুমের আগে পড়ার জন্য কোনো দোয়া বলে দিন। তখন তিনি সূরা কাফিরুন পড়তে আদেশ দেন এবং বললেন, এটা শিরক থেকে মুক্তিপত্র। আবু দাউদ 5055, মুস্তাদরাক হাকিম 538, সহিহুল মুসলিম 1563, আবু দাউদ 1246। 16 নম্বর, আয়াতুল কুরসি পাঠ করা, মিশকাত 2123। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন শয্যা গ্রহণ করবে তখন আয়াতুল কুরসি পড়বে, তাহলে আল্লাহর পক্ষ থেকে সর্বদা তোমার জন্য একজন রক্ষক থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। সহিহুল বুখারী 2311। 17 নম্বর, সূরাতুল বাকারার শেষ 2 আয়াত পাঠ করা। কোনো ব্যক্তি ঘুমানোর আগে এই 2 আয়াত পাঠ করলে তাদের গোটা রাতের নিরাপত্তার জন্য যথেষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি সূরা বাকারার শেষ 2টি আয়াত পাঠ করে তবে এটি তার জন্য যথেষ্ট। সহিহুল বুখারী 5040। অন্য বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করবে তার জন্য আয়াত 2টি যথেষ্ট হবে। মিশকাত 2125। 18 নম্বর, সূরা সাজদা এবং সূরা মুলক তিলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলিফ লাম তানজিল, সাজদা এবং সূরা মুলক না পড়ে নিদ্রায় যেতেন না। মিশকাত 2155। অন্য বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে যেটি কারো পক্ষে সুপারিশ করলে তা মাফ করে দেওয়া হয়। সূরাটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তিরমিজি 2891। অন্য বর্ণনায় এসেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে সূরাতুস সাজদা এবং সূরা মুলক পাঠ করতেন। 19 নম্বর, 3 তাসবিহ পড়া। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। 20 নম্বর, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়নের ইচ্ছা করতেন তখন ডান হাত গালের নিচে রাখতেন, অতঃপর বলতেন, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমা তাবআসু ইবাদাকা। মিশকাত 2400। 21 নম্বর, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে শয্যা গ্রহণ করতেন তখন তিনি তার হাত গালের নিচে রাখতেন, অতঃপর বলতেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শোয়ার পর আল্লাহর নাম নেয় না তার জন্য আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা নেমে আসবে। আবু দাউদ 4856। 22 নম্বর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে যখন বিছানায় যেতেন তখন 2 হাত একত্র করে তাতে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরাতুন নাস পাঠ করে ফু দিতেন, অতঃপর মাথা ও চেহারা থেকে শুরু করে যতদূর সম্ভব দেহে 3 বার 2 হাত বুলাতেন। সহিহুল বুখারী 5017। 23 নম্বর, ঘুম থেকে জাগ্রত হয়ে দোয়া পাঠ করা। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মিশকাত 208 নং পৃষ্ঠা। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বিগফিরলি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।